হ্যালো বন্ধুরা, আবার রং করতে চলে এসেছি। এখনও অনেক ঠাকুর রং বাকি আছে। এই দেখুন, আগে এই অবস্থায় ছিল ঠাকুরটা। পরিষ্কার করে সাদা রং করব। পরিষ্কার হয়ে গেছে, এবার সাদা রং করেছি, ফার্স্ট কোটিং পুরো সাদা হয়ে গেছে। এবারে একটু একটু করে রং চাপাবো আর আপনারা দেখবেন। গায়ের রং হয়ে গেছে, গায়ের ধুতি হয়ে গেছে। ওই রংটা ঠিক পছন্দ হয়নি বলে রংটা আবার চেঞ্জ করছি, অন্য কালার করছি। এখন দেখতে থাকুন। অ্যাশ ছিল আগে, ডিপ খয়েরি করেছি, খয়েরির সঙ্গে একটু গোল্ডেন মেরেছি। একটু ফাস্ট করেছি কেননা আপনাদের দেখতে সুবিধা হবে। ভিডিও বড় হয়ে গেলে সবার ধৈর্য হারিয়ে যায়, তাই এবার ধুতি করব। কৃষ্ণের ধুতির রং সবুজ করেছি হালকা গোল্ডেন কালার দিয়ে। গোল্ডেন কালার আর নেভি ব্লু মিশিয়ে এই কালারটা এসছে। এগুলো রং করতে গেলে অনেক কিছু খেয়াল রাখতে হয়, যাতে অন্য কোনো জায়গায় রং না ছিটিয়ে যায়। একটু ধরে 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 করতে হয়। এবার রাধার শাড়ি করব। লাল রঙের সঙ্গে একটু গোল্ডেন কালার মিশিয়ে নিয়েছি, অন্যরকম একটা গ্লেজ এসছে। ওই পিছনে দাঁড়িয়ে আছে ওই কৃষ্ণটা, এর আগে ভিডিওতে ছেড়েছিলাম, দেখেছেন। মোটামুটি শাড়ি ধুতি গায়ের চাদর হয়ে গেছে। এবার গহনা হবে, চুল হবে। এই গয়না চুল হয়ে গেছে, চোখ করলেই ফাইনাল। এটা মোটামুটি এক সপ্তাহ সময় লেগেছে আমার করতে। এই দেখুন পুরো কমপ্লিট ঠাকুরটা।